হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য মমি পার্ট 3 মানে দ্য মমি টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর নিয়ে, যার প্রথম দুটি পার্ট আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। তাই যারা এখনও সেই ভিডিও দেখেননি তারা এই ভিডিওটি এখানেই পজ করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম দুটি পর্বের ভিডিও অবশ্যই দেখে নেবেন, না হলে এই ভিডিওটি বুঝতে অনেকটাই অসুবিধা হবে। ওকে, তাহলে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় চীনের কোনো এক প্রাচীন সময়ে ভালো এবং খারাপের মধ্যে একটি পৌরাণিক যুদ্ধ শুরু হয়। ফলে বিভিন্ন রাজ্য নিজেদের ক্ষমতা এবং জায়গার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু ঠিক ওই টাইমেই একটি রাজা তার নির্মম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একটি বিশাল সেনাবাহিনী তৈরি করে, যার মাধ্যমে সে পুরো চীনের সম্রাট হয়ে উঠতে পারে। কিন্তু অন্যান্য লিডাররা যখনই এই খবর জানতে পারে তখনই তারা মিলিতভাবে কিছু ভাড়াটে গুন্ডার মাধ্যমে ওই রাজাকে হত্যা করার চেষ্টা করে, যাতে সে তার নির্মম উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণ করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজা সেই সমস্ত ভাড়াটে গুন্ডাদের পরাজিত করে এবং পরবর্তীতে এক এক করে সেই সমস্ত রাজ্য দখল করে পুরো চীনের সম্রাট হয়ে ওঠে আর নিজের রাজ্যের সীমানা হিসাবে চীনের মহাপ্রাচীর নির্মাণ করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সম্রাট যে সমস্ত রাজ্যদের পরাজিত করেছিল সেই সমস্ত রাজ্যে সৈন্যদের হত্যা করে তাদেরই ওই মহাপ্রাচীরের নিচে সমাধিস্থ করেছিল, যেটা ছিল তার নির্মমতার এক চরম প্রতীক। এনিওয়ে, এরপরও সম্রাট থেমে না থেকে জাদুগরি শিক্ষার মাধ্যমে আগুন, জল, জমি, কাঠ এবং ধাতু এই 5টি উপাদানের উপর আয়ত্ত কায়েম করে। কিন্তু পরবর্তীতেই সে যখন বুঝতে পারে তার এই বিশাল সাম্রাজ্য এবং অদম্য ক্ষমতা তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, তখনই সে অমরত্ব লাভ করার চেষ্টায় খোঁজ শুরু করে। আর কিছু দিনের মধ্যেই সে জানতে পারে জি ইয়াং নামক এক শক্তিশালী জাদুকরী জানে কিভাবে অমরত্ব লাভ করা যায়। ফলে সঙ্গে সঙ্গেই সম্রাট তার দ্বিতীয় ইন কমান্ড জেনারেল মিং এর সাহায্যে ওই উইচকে এই স্থানে নিয়ে আসে। কিন্তু জি ইয়াং সম্রাটের সামনে হাজির হয়ে তাকে জানায় কিভাবে অমরত্ব লাভ করা যায় সেটা তার জানা নেই, কিন্তু কোথায় গেলে অমরত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করা যাবে সেটা তার জানা আছে। ফলে সম্রাটও জি ইয়ানের কথা অনুযায়ী জেনারেল মিং এর সঙ্গে তাকে একটি মনেস্ট্রিতে পাঠিয়ে দেয়, যেখান থেকে জি ইয়ান দীর্ঘদিনের হারিয়ে যাওয়া অরাকল বোনস হাসিল করে, যেটাই হলো অমরত্বের মূল চাবিকাঠি। তো পরবর্তীতে জি ইয়ান ওই অরাকল বোনসে লিপিবদ্ধ কিছু স্পেল উচ্চারণের মাধ্যমে সম্রাটকে অমর করে দেয়। কিন্তু সম্রাট তারপরই জি ইয়ানের সম্মুখে জেনারেল মিংকে মৃত্যুদণ্ড দেয়, কারণ সম্রাটের জি ইয়ানকে খুবই পছন্দ হয়েছিল, যে কারণে আগে ভাগেই সে জেনারেল মিংকে অর্ডার দিয়েছিল কেউ যেন জি ইয়ানকে টাচও না করে। কিন্তু ওই অরাকল বোনস উদ্ধার করতে যাওয়ার টাইমে জি ইয়ান এবং মিং দুজনেই দুজনার প্রেমে পড়ে, যেটা সম্রাটের একজন ভৃত্য জানতে পেরে সম্রাটকে আগে ভাগেই জানিয়ে দেয়। আর তাই অমরত্ব লাভ করার সঙ্গে সঙ্গেই সম্রাট জি ইয়ানকে জানায় সে যদি তার রানী হবার প্রস্তাবে রাজি হয় তাহলেই একমাত্র মিংকে সে ছেড়ে দেবে। কিন্তু জি ইয়ান তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিংকে সে সঙ্গে সঙ্গেই হত্যা করে এবং একই সঙ্গে একটি ছুরির মাধ্যমে জি ইয়ানকেও হত্যা করার চেষ্টা করে। কিন্তু ক্ষণিকের মধ্যেই আমরা দেখতে পাই সম্রাট এবং তার বাহিনী হঠাৎ করেই টেরাকোটার মূর্তিতে পরিণত হয়, কারণ জি ইয়ান আগে থেকেই অনুমান করতে পেরেছিল অমরত্ব লাভ করার পর সম্রাট তাকে কখনোই বাঁচিয়ে রাখবে না। তাই চালাকি করে অমরত্বের স্পেল ইউজ না করে সে সম্রাটকে একটি অভিশাপ দেওয়ার মন্ত্র উচ্চারণ করেছিল, যে অভিশাপেই সম্রাট এবং তার বিশাল বাহিনী টেরাকোটায় রূপান্তরিত হয়। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, মানে ইমহোটেপ এবং স্করপিয়ন কিং এর মৃত্যুর 13 বছর পরে, যেখানে আমরা দেখতে পাই অ্যালেক্স বর্তমানে প্রাপ্তবয়স্ক। অ্যালেক্স নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি দ্বিতীয় পর্বে দেখা এই বাচ্চা ছেলে, যে বর্তমানে তার এক অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ রজার উইলসনের সঙ্গে চীনেরই এক ঐতিহাসিক স্থানে খনন কার্য করছে। কারণ ইতিহাস অনুযায়ী এই স্থানেই রয়েছে ড্রাগন সম্রাটের সমাধি, মানে যে সম্রাটকে জি ইয়ান টেরাকোটায় রূপান্তরিত করেছিল
তাকে এবং তার বাহিনীকে ওই পুতুল অবস্থাতেই এই স্থানে কোথাও সমাধিস্থ করা হয়েছে। আর অ্যালেক্স তার অধ্যাপকের সঙ্গে সেই কয়েক হাজার বছরের পুরনো ইতিহাসই এই মুহূর্তে খুঁড়ে বের করে। কিন্তু টেরাকোটার ওই বাহিনীকে পর্যবেক্ষণ করার টাইমে হঠাৎই এক রহস্যময় মহিলা অ্যালেক্সকে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা করে। যদিও তার অধ্যাপক যখন তার দিকে গুলি চালাতে শুরু করে তখনই ওই মহিলা এই স্থান থেকে পালিয়ে যায়। আর তারপর অ্যালেক্স ওই স্থানেই সমাধিস্থ এই টেরাকোটা বাহিনীর সম্রাটকে উদ্ধার করে সাংহাইতে নিয়ে আসে, কারণ তাদের এই খোঁজ পুরো বিশ্বব্যাপী তাদের নাম উজ্জ্বল করবে। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই রিক এবং এভলিন বর্তমানে তাদের রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছে। মানে তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছে তারা আর নতুন করে কোনো অভিযানে যাবে না। কিন্তু এভলিন বর্তমান টাইমে তার আগের দুটি অভিযানের মতো নতুন একটি গল্প লিখতে চাইছে, কারণ আগের দুটি অভিযানের গল্প তাদের দুজনকে খুবই বিখ্যাত বানিয়েছে। কিন্তু রিক যেহেতু নতুন করে আর কোথাও যেতে রাজি না, তাই নতুন গল্প লেখার কোনো সুযোগও এভলিন পাচ্ছে না। যদিও কিছু দিনের মধ্যেই ব্রিটিশ সরকারের এক আধিকারিক তাদের সঙ্গে দেখা করে তাদেরকে জানায় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছে আই অফ সাংগ্রিলা নামক একটি বিশেষ রত্নপাথর তাদের দুজনের মাধ্যমেই চীন সরকারের কাছে হস্তান্তর করা হবে। এইবার এভলিনের যেহেতু আগে থেকেই ঐতিহাসিক জিনিস সম্বন্ধে কৌতূহল বা জ্ঞান রয়েছে, তাই ওই বিশেষ পাথর দেখে এভলিন জানায় চীনের ইতিহাস অনুযায়ী এই বিশেষ রত্ন অনন্ত জীবনের জলাশয়ের দিকে পথ নির্দেশ করে। এইবার কি এই অনন্ত জীবনের জলাশয়, সেটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, এখানে উল্লেখ করে দিই, এই পর্বে এভলিনকে দেখে অনেকেই কনফিউজ হতে পারেন, কারণ আগের দুটি পর্বে এভলিনের চরিত্রে যে অভিনেত্রী অভিনয় করেছিলেন তাকে এই পর্বে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, ব্রিটিশ সরকার এই বিশেষ রত্ন 1940 সালের দিকে চীন থেকে নিজেদের দেশে চালান করেছিল, কিন্তু বর্তমান সময়ে চীন সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ব্রিটিশ সরকার এই বিশেষ রত্ন তাদের কাছে ফিরিয়ে দিতে চায়, যেটা আবার চীন সরকার তাদের সাংহাইতে অবস্থিত একটি বিশেষ মিউজিয়ামে সাজিয়ে রাখবে। তো ব্রিটিশ সরকার এত বড় একটি কাজ তাদের হাত দিয়ে করাতে চায় জানতে পারার পরেই রিক এবং এভলিন ওই পাথর নিয়ে দুজনেই পৌঁছে যায় চীনে। আচ্ছা, এভলিনের ভাই জনাথনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, সে বর্তমানে সাংহাইতেই একটি নাইট ক্লাব চালায়, আর রিক এবং এভলিন সোজা উপস্থিত হয় জনাথনের কাছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেখানেই তারা তাদের ছেলে অ্যালেক্সকে দেখতে পায়। মানে অ্যালেক্স যে বর্তমান টাইমে চীনে একটি খনন কার্য চালাচ্ছে সেটা তার বাবা মা কেউই জানে না, কারণ এই টাইমে অ্যালেক্সের কলেজে থাকার কথা। কিন্তু অ্যালেক্স তার বাবা মায়ের মতোই নতুন কিছু আবিষ্কারের আশায় তার অধ্যাপকের সঙ্গে চীনে উপস্থিত হয়ে এই কার্য করছে। আর এখন অ্যালেক্সকে এই স্থানে দেখে তার বাবা যখন রাগান্বিত হয়ে ওঠে, তখনই অ্যালেক্স তার বাবা এবং মাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সেই মিউজিয়ামে, কারণ ড্রাগন সম্রাটের সেই সমাধি তারা এই মিউজিয়ামেই রেখেছে। তো এইখানে উপস্থিত হওয়ার পরেই অ্যালেক্সের অধ্যাপক মিস্টার উইলসনের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি। উইলসন এই স্থানেই রিকের থেকে সেই আই অফ সাংগ্রিলা হাতিয়ে নিয়ে তার উপরেই বন্দুক তাক করে। আর ঠিক সেই মুহূর্তেই চাইনিজ এক জেনারেল ইয়াং এবং তার এক সহকারী কর্নেল চো ওই স্থানে উপস্থিত হয়ে রিককে ওই ড্রাগন সম্রাটের সমাধি ওপেন করতে বলে। যেটা শুনে রিক যখন হতবাক হয়ে যায়, তখন অধ্যাপক উইলসন তাকে জানায় ড্রাগন সম্রাটের এই সমাধি সে উদ্ধার করেছে এই জেনারেল ইয়াং এর কথায়, কারণ জেনারেল ইয়াং বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং চীনের গৃহযুদ্ধের ফলে বর্তমান চীনের যেরকম খারাপ অবস্থা, সেই অবস্থা থেকে তাদেরকে একমাত্র উদ্ধার করতে পারবে ওই ড্রাগন সম্রাট। যে কারণেই সে সিদ্ধান্ত নেয় আই অফ সাংগ্রিলা ব্যবহার করে সে ওই সম্রাটকে পুনরুত্থিত করবে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক উইলসনকে টাকা দিয়ে এই সমাধি খুঁজে বের করে, আর তারপর প্ল্যান মাফিক ব্রিটিশ সরকারের কাছে থাকা ওই আই অফ সাংগ্রিলা চেয়ে পাঠায়। কিন্তু ব্রিটিশ সরকারকে এই জেনারেলি রিকোয়েস্ট করে তারা যেন মিস্টার রিক এবং তার ওয়াইফ এভলিনের সাহায্যেই ওই রত্ন তাদের হাতে হস্তান্তর করে, কারণ জেনারেল ইয়াং অনুমান করেছিল এই সমাধি ওপেন করতে একমাত্র রিকের পরিবারই তাকে সাহায্য করতে পারে, যে কারণেই সে এত কিছু প্ল্যান করে। তো সব কিছুই যখন তার প্ল্যান মতো কমপ্লিট হয়ে যায়,
তখনই সে রিককে জোরপূর্বক ওই সমাধি ওপেন করতে বলে, আর এভলিনের রক্তের সাহায্যেই সেই আই অফ শাংগ্রিলাও ওপেন করে ফেলে। কিন্তু এরপর যখনই তারা রিককে হত্যা করতে চায়, তখনই তার ছেলে এবং সেই মহিলা দুজন মিলেই তাদেরকে বাধা দিয়ে রিক এবং এভলিনকে বাঁচিয়ে নেয়। এখানে এই মহিলা হচ্ছে সেই মহিলা যেই প্রথমবার অ্যালেক্সকে ছুরির মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছিল। কারণ এই মহিলার কাজই হচ্ছে সম্রাটের সমাধি সুরক্ষিত রাখা, মানে কেউ যাতে ড্রাগন সম্রাটকে জাগ্রত করতে না পারে সেটা লক্ষ্য রাখা। আর এই মুহূর্তে ওই মহিলাই যখন বুঝতে পারে ড্রাগন সম্রাটের সমাধি উদ্ধার করা অ্যালেক্সের লক্ষ্য না, তাকে তার অধ্যাপক বুঝিয়ে সুঝিয়ে এই কাজ করিয়েছে, তখনই সে অ্যালেক্সের সঙ্গে মিলে তারই বাবা মাকে উদ্ধার করে। কিন্তু ইতিমধ্যে সেই আই অফ শাংগ্রিলার সাহায্যে ড্রাগন সম্রাট পুনরুজ্জীবিত হয় এবং তার ঘোড়ার গাড়ির মাধ্যমে জেনারেল ইয়াংকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যদিও রিক, এভলিন, অ্যালেক্স এবং লিন মানে ওই অপরিচিত মহিলা সকলে মিলেই সম্রাটকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই কাজে তারা ব্যর্থ হয়। আর সেই অধ্যাপক মানে যেই বুঝিয়ে সুঝিয়ে অ্যালেক্সকে দিয়ে এই কাজ করিয়েছে, তাকে কিন্তু ড্রাগন সম্রাটই ওই স্থানে হত্যা করে। যাই হোক, সম্রাটকে থামাতে ব্যর্থ হয়ে সকলেই যখন উদাস, তখন লিন তাদেরকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখন হিমালয় পর্বতমালায় অবস্থিত এক গোল্ডেন টাওয়ারে উপস্থিত হতে হবে, কারণ ড্রাগন সম্রাট এরপর ওখানেই যাবে। আসলে ড্রাগন সম্রাটের বর্তমান লক্ষ্য শাংগ্রিলা নামক একটি পৌরাণিক স্থানে উপস্থিত হয়ে সেখানে থাকা অনন্ত জীবনের পুল থেকে কিছুটা জল পান করা, যাতে সে অমরত্ব লাভ করতে পারে এবং একই সঙ্গে আরও শক্তিশালী হতে পারে। আর তারপর সে তার সমস্ত সেনাবাহিনীকে জাগ্রত করে আবারও একই কাজে লিপ্ত হতে পারে, যখন তাকে থামানো আর কারোর পক্ষেই সম্ভব হবে না। আর ওই শাংগ্রিলা নামক পৌরাণিক স্থানটি উদ্ধার করতে গেলে ওই গোল্ডেন টাওয়ারের উপর আই অফ শাংগ্রিলা নামক সেই রত্নটি রাখতে হবে, যেটা এখন জেনারেল ইয়াং এর কাছেই রয়েছে। তাই লিন জানায় এখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই গোল্ডেন টাওয়ারে উপস্থিত হতে হবে, যাতে তারা সম্রাটকে আটকাতে পারে। কিন্তু রিক যখন জানতে চায় তারা ওই সম্রাটকে কিভাবে আটকাবে, তখন লিন তার কাছে থাকা একটি ছুরি দেখিয়ে জানায় একমাত্র এটার আঘাতেই সম্রাটকে পরাজিত করা সম্ভব। ফলে লিনের সমস্ত কথা শোনার পর একটি প্লেনের মাধ্যমে তারা সকলেই উপস্থিত হয়ে যায় সেই গোল্ডেন টাওয়ারে। আর প্ল্যান মতো তারা তৈরি হতে শুরু করে ওই গোল্ডেন টাওয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে সেটা ব্যবহার করে শাংগ্রিলা নামক পৌরাণিক স্থানটি সম্রাট যাতে উদ্ধার করতে না পারে। কিন্তু তাদের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ইয়াং তার বাহিনী নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ করে বসে। ফলে রিকরা যখন তাদের কাছে কোণঠাসা হয়ে পড়ে, তখন লিনের ডাকা কিছু ইয়েতিরা সেই স্থানে উপস্থিত হয়ে তাদেরকে সাহায্য করতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও সম্রাট সেখানে উপস্থিত হয়ে সেই রত্নের মাধ্যমে শাংগ্রিলা নামক ওই পৌরাণিক জায়গার লোকেশন উদ্ধার করে ফেলে। যদিও সম্রাট যখন রিককে গুরুতরভাবে আহত করে, অ্যালেক্স তখন সেটা দেখেই একটি বোমের মাধ্যমে একটি তুষার ঝড়ের সৃষ্টি করে, যেটা তাদের সকলকে সহ ওই স্থান সম্পূর্ণই চাপা দিয়ে দেয়। কিন্তু লিনের ডাকা সেই ইয়েতিরা তাদের সকলকেই ওই স্থান থেকে উদ্ধার করে, আর তারপর আহত রিককে বাঁচানোর জন্য তারা সকলে মিলেই উপস্থিত হয় শাংগ্রিলায়, যেখানে আমরা সেই জি ইয়ানকে এখনো জীবিত অবস্থায় দেখতে পাই। আর এটাও জানতে পারি এই লিন নামক মহিলা আসলে জি ইয়ানের সন্তান, যাদের দুজনেরই বয়স প্রায় কয়েক হাজার বছর। মানে এই স্থানে থাকা সেই অনন্ত জীবন জল পান করে তারা দুজনেই অমরত্ব লাভ করেছে। যাই হোক, এখানে জি ইয়ানি রিকের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে, আর তারপর সকলে মিলেই সিদ্ধান্ত নিতে শুরু করে কিভাবে ওই সম্রাটকে থামানো যায়। কিন্তু ইতিমধ্যেই সম্রাট এবং ইয়াং সেই স্থানে উপস্থিত হয়ে জি ইয়ান এবং লিনকে আঘাত করে অনন্ত জীবন পুলে স্নান করে নেয়। ফলে অমরত্ব লাভ করার সঙ্গে সঙ্গেও সম্রাট তিনমুখী একটি ড্রাগনে রূপান্তরিত হয়, যার পর সে সেই ছুরি সহ লিনকে অপহরণ করে তার সমাধির দিকে রওনা হয়। কারণ এখন সম্রাট তার সমস্ত বাহিনীকে জাগ্রত করে বিশ্ব জয়ের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু সম্রাট এখান থেকে চলে যাওয়ার পরেই জি ইয়ান সকলকে পরামর্শ দেয় যে করেই হোক ড্রাগন সম্রাটকে থামাতে হবে।
তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকেও এখন ওই সমাধিস্থলে উপস্থিত হতে হবে। ফলে এই কথা শুনে রিক আবারও তার সেই প্লেনের মাধ্যমে সকলকে নিয়ে সম্রাটের আগেই উপস্থিত হয় সেই সমাধিস্থলে। আর তারপর জি ইয়ানের পরামর্শ অনুযায়ী রিক, এভলিন এবং অ্যালেক্স তিনজন চলে যায় সম্রাটের কাছে থাকা লিনকে উদ্ধার করার জন্য। আর জি ইয়ান একা রওনা হয় গ্রেট ওয়ালের নিচে সমাধিস্থ করা সেই সমস্ত মৃত সৈন্যদের জাগ্রত করার জন্য, যাদেরকে একসময় ড্রাগন সম্রাট ওই ওয়ালের নিচেই চাপা দিয়ে দিয়েছিল। আর তাদেরকে জাগ্রত করার কারণ সম্রাট এবং তার সেনাবাহিনীকে পরাজিত করতে হলে তাদেরও একটি বাহিনীর প্রয়োজন পড়বে, যে কারণেই জি ইয়ান সেই ওরাকল বোনস ব্যবহার করে নিজের এবং তার মেয়ের অমরত্ব বিসর্জন দিয়ে সম্রাটের সেই সমস্ত মৃত শত্রুদের জাগ্রত করতে শুরু করে। এইদিকে এই টাইমের মধ্যে সম্রাট তার সমাধিতে উপস্থিত হয়ে বিশ্ব জয়ের আশায় তার সমস্ত সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করে এবং পরবর্তীতে তাদের সকলকেই আদেশ দেয় দ্য গ্রেট ওয়াল ভেঙে সামনে অগ্রসর হওয়ার জন্য, যাতে পুরো বিশ্ব তারা দখল করে নিতে পারে। কিন্তু ঠিক ওই টাইমেই দেখা যায় জি ইয়ানের জাগ্রত করা সেই সমস্ত সেনাবাহিনী তাদের সম্মুখে বাধা হয়ে দাঁড়ায়। ফলে ক্ষণিকের মধ্যেই শুরু হয় দুই বাহিনীর মধ্যে লড়াই। আর এই লড়াইয়ের মাঝেই অ্যালেক্স সবাইকে ফাঁকি দিয়ে লিনকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে নেয়। এইদিকে ড্রাগন সম্রাট যখন বুঝতে পারে জি ইয়ানি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তখন সম্রাট নিজেই তার সম্মুখে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে আর এক পর্যায়ে তাকে গুরুতর আহত করে দেয়। কিন্তু জি ইয়ান চালাকি করে সম্রাটের কাছ থেকে সেই ছুরিটি হাতিয়ে নেয়, যাতে তার সাহায্যে সম্রাটকে খুব সহজেই পরাজিত করা যায়। যাই হোক, জি ইয়ানকে আহত করে সম্রাট যখন গ্রেট ওয়ালের নিচে প্রবেশ করে একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে ওই সমস্ত মৃত সেনাবাহিনীদের থামানোর চেষ্টা করে, ঠিক তখনই আহত জি ইয়ানকে বাঁচানোর জন্য রিক, এভলিন, অ্যালেক্স এবং তার মেয়ে তার কাছে ছুটে আসে, যাদেরকে দেখে অর্ধমৃত অবস্থায় জি ইয়ান সেই ছুরি এগিয়ে দিয়ে জানায় এটা দিয়ে তার হৃদয়ে আঘাত করলে তবেই তাকে পরাজিত করা সম্ভব। ফলে সঙ্গে সঙ্গেই রিক সেই ছুরি নিয়ে অ্যালেক্সের সঙ্গে উপস্থিত হয় সম্রাটের সম্মুখে, আর তারপর শুরু হয় সম্রাটের সঙ্গে লড়াই। ওইদিকে জি ইয়ান মারা যাওয়ার পর এভলিন এবং লিন দুজন মিলে ইয়াং এবং চোয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং একটা টাইমে দুজনকেই একটি মেশিনের মাধ্যমে পিষে দেয়। আর এইদিকে অ্যালেক্স এবং রিক শেষ পর্যন্ত সেই ছুরির মাধ্যমে ড্রাগন সম্রাটকেও ধ্বংস করে দেয়। ফলে সদ্য জাগ্রত হওয়া তার সমস্ত সেনাবাহিনীও নিমেষেই ধ্বংস হয়ে যায়, যেটা দেখে মৃত সেই সমস্ত সেনাবাহিনী তাদের জয় উল্লাস করে তারাও পরলোকের পথে রওনা হয়। আচ্ছা, এখানে দুটি কথা আমি উল্লেখ করে দিই। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম জি ইয়ান এবং তার মেয়ে লিন দুজনেই অমর, কিন্তু প্রশ্ন হলো এই স্থানে জি ইয়ান তাহলে কিভাবে মারা গেল? আসলে জি ইয়ান যখন ওই সমস্ত মৃত সৈন্যদের জাগ্রত করছিল, তখনই সে নিজের এবং তার মেয়ের অমরত্ব দান করে দিয়েছিল, যার বিনিময়েই ওই সমস্ত সৈন্যগুলি জাগ্রত হয়ে উঠেছিল। ফলস্বরূপ সম্রাটের আঘাতেই জি ইয়ান এই স্থানেই মারা যায়। আর আরেকটি প্রশ্ন হলো, সম্রাটের তো প্রচুর ক্ষমতা, তাহলে রিক এবং অ্যালেক্স দুজন সাধারণ মানুষ হয়েও সম্রাটকে কিভাবে ওই ছুরি দিয়ে আঘাত করলো? আসলে লড়াই করার টাইমে রিক চালাকি করে তাদেরকে জানিয়েছিল, সাহস থাকলে তোমার ওই সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার ছেড়ে তুমি আমার সঙ্গে লড়াই করে দেখাও, তাহলেই বুঝবো তুমি সত্যিই সম্রাট। যে কথাতেই সম্রাট তার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার ছেড়ে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করেছিল, আর সেই সুযোগই কাজে লাগিয়ে রিক এবং অ্যালেক্স তাকে পরাজিত করে। যার পর দেখা যায় লিনকে সঙ্গে নিয়েই রিকের পরিবার সাংহাইতে ফিরে আসে, যেখানে অ্যালেক্সের সঙ্গে লিনের একটি সম্পর্ক তৈরি হয়। আর লাস্ট সিনে দেখা যায় জনাথন সেই আই অফ শাংরিলা নিয়ে পেরুর উদ্দেশ্যে রওনা হচ্ছে। মানে খুব সম্ভবত এর পরবর্তীতে পেরুর কোনো কাহিনী নিয়ে নতুন মুভি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রিলজি নতুন কোনো মুভি আর রিলিজ হয়নি। যদিও পরবর্তীতে এই ফ্র্যাঞ্চাইজি রিবুট করে 2017 সালে দ্য মমি নামে নতুন একটি মুভি রিলিজ হয়, যাতে অভিনয় করেছেন বিখ্যাত এক অভিনেতা টম ক্রুজ। তাই আপনারা যদি এর পরবর্তীতে সেই মুভিরও এক্সপ্লেনেশন চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আমি তাহলে চেষ্টা করব সেই মুভিও নিয়ে আসার। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য